রমজানটা আল্লাহ তাআলার দেওয়া বিশাল একটা নেয়ামত। এই নেয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দান করেছে শুধুমাত্র কোরআনের মর্যাদায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রমজান মাস আসলে রহমতের যত দরজা আল্লাহ রাব্বুল আলামিন খুলে দেয়। আসমানের যত রহমতের দরজা আল্লাহ তাআলা বান্দার জন্য খুলে দেয়। জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? আগের আলোচনা মনে রাখা লাগবে, সামনের দিকে আগায় বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজানের ফজিলত কি, রোজা রাখলে তোমার সিগনিফিকেন্স কি, রোজা রাখলে তুমি কি ফায়দা অর্জন করবা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করো, কুতিবা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এখানে ফরজ করার কথা বলা হয়নি। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসিরে রুহুল মানির ভিতর বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা যে জিনিস লিখে দেয় ওটা বান্দার জন্য ফরজ হয়ে যায়, এজন্য বলা হয়েছে ফরজ। আল্লাহ বলছে কুতিবা তোমার জন্য লিখে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলাম, প্রত্যেক নবী এবং রাসূলকে একই বিধান দান করেছিলাম। শুধু পার্থক্য ছিল রোজার তারতম্য ছিল, রোজার বিধানের হেরফের ছিল, মাসআলাগত দিক দিয়ে আলাদা ছিল। কেননা অন্যান্য নবীর দিকে তাকালে দেখা যায় অন্যান্য নবীর আমলে রোজা ছিল, রোজা রাখা অবস্থায় কথা বললে রোজা ভেঙে যেত। কথা বললে জোরে বলেন, কথা বললে রোজা ভেঙে যেত। বলেন দেখি আমরা কি থাকতে পারতাম নাকি? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য এত সহজ করে দিয়েছে। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পানাহার হাত থেকে বিরত রাখতে বলেছে। হালাল একটা কাজ আছে স্ত্রী সহবাস, সেটা থেকে বিরত রাখতে বলেছে। হারাম কাজগুলি থেকে বিরত রাখতে বলেছে। এটাই হচ্ছে সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। কথা জোরে বলেন ঠিক কি না? কেন আমরা রোজা রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, এ বান্দারা তোমরা যখন রোজা রাখবা, সিয়াম পালন করবা, এই সিয়াম তোমাদেরকে কি উপহার দিবে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? নাকি গ্যাসের ট্যাবলেট খালি পকেটে নিয়ে ঘুরবে? আছে না অনেক ব্যক্তি, মুরব্বী মানুষ রোজা রাখে না, বলি চাচা রোজা রাখো না কেন? ভাবো গ্যাসের সমস্যা গো, অথচ রোজা রাখলে গ্যাস দূর করে দেন কি? জোরে বলেন, জোরে বলেন। অন্যান্য কান্ট্রিতে আপনি ভিজিট করেন, দেখবেন যে সেসব জায়গায় এত হাসপাতাল আর ডাক্তার আর ক্লিনিক নাই ভাই, কারণ তারা অধিকাংশ সময় রোজা রাখে। যে যত বেশি রোজা রাখবে শরীরের ফিটনেস বাড়ায় দিবেন কি? জোরে বলেন কে? রোজা রাখলে শরীরের হক আদায় হয়, রোজা রাখলে শরীর সুস্থ থাকে, সতেজ থাকে। এজন্য রোজা রাখলে কেউ রোগাক্রান্ত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এ বান্দারা তোমরা যদি রোজা রাখো, রোজা তোমাদেরকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। নিকটবর্তী হচ্ছে, যত দিন যাচ্ছে তত ভালো মানুষের সংখ্যা আমরা হারিয়ে ফেলছি। যত দিন যাচ্ছে খারাপের সংখ্যা বাড়তেছে, ভালো মানুষের সংখ্যা কথা বলেন বাড়তেছে না কমতেছে? মুসলমান, একটা তথ্য মেসাল আজকের মাহফিলের শুরুতে আপনাদেরকে দিতে চাই। বাংলার জমিনে আর আমরা ওইভাবে ধর্ষিতা দেখতে চাই না। আজকে এক মাকে দেখলাম, তার চোখের সামনে হাফেজা মেয়েকে ধর্ষণ করেছে। প্রকাশ্য দিবালোকে আজকের মাহফিল থেকে আমরা বলে দিতে চাই, কোনো মায়ের সামনে কোনো মেয়ে যদি ধর্ষিতার শিকার হয়, মা
মিডিয়ার সামনে এসে বলতেছে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমরা যখন বিদেশ থেকে আসতেছিলাম, এয়ারপোর্টে যখন বিমান ল্যান্ড করতেছিল, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই শব্দ উচ্চারণ করতেছিল। এমন ভালোবাসা চাই না যে ভালোবাসা আমার চোখের সামনে আমার মেয়েকে ধর্ষিতার স্বীকার করে। এইরকম ভালোবাসা আমরা চাই না। কথা জোরে বলেন ঠিক কি না? আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাবো, প্রশাসনকে আমরা ডাইরেক্টলি বলে দিতে চাই, যে বা যারা আমার ওই বোনকে যারা ধর্ষণ করেছে, আমরা প্রকাশ্য দিবালোকে এই জেনার শাস্তি তার মাধ্যমে কার্যকর করে দিতে চাই। বাংলার জমিনে যাতে দ্বিতীয় কোনো ব্যক্তি প্রকাশ্যভাবে জেলা করার সাহস না পায়। কথা জোরে বলেন ঠিক না ঠিক? মুসলমান কেন বললাম জানেন? কারণ এই যে কলেজ মোড় আশেপাশে আপনার মেয়েকে যদি আপনার চোখের সামনে কেউ আপনাকে বেঁধে ধর্ষণ করে, আপনার বেঁচে থাকার আশা থাকবে? কথা বলেন না কেন? আজকে তাকে ধর্ষণ করেছে, সুযোগ পেলে আপনার মেয়েটাকেও ধর্ষণ করবে না, এর কোনো আছে? এজন্য প্রকাশ্য দিবালোকে আমরা বলে দিতে চাই, আমরা আর কোনো স্বৈরাচারী শাসক আমরা দেখতে চাই না, এবং যারা করেছে আমরা তাদের নির্দ্বিধায় তাদের আমরা বিচার চাই। কথা জোরে বলেন ঠিক কিনা? কথা পরিষ্কার, কোনো আউঝাও নাই। আমরা বলে দিতে চাই, যারা এই বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইবে আমরা তাদেরকে ছাড় দেব না। কথা জোরে বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, পদ্মানিশী আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন। যত দিন যাচ্ছে আমরা আমল থেকে অনেক দূরে চলে যাচ্ছি। এখন আর সেই আমল পাওয়া যায় না যে আমল আগেকার দিনে মুরব্বীরা আমল করত। এখন যত ফতুয়া যত আপডেট হচ্ছে, আমরা তত ইসলাম থেকে বিমুখ হয়ে যাচ্ছি। মুসলমান ভাইরা আমার, আমলের উদ্দেশ্যে কথাগুলি শোনেন, কারণ আপনি আমি দুনিয়ার মধ্যে কেউ থাকবো না ভাই। মৃত্যুবরণ করে আপনারা আমার চলে যাওয়া লাগবে। এই মুসলমান একটাবার চিন্তা করে দেখলাম না, বাবা যখন মারা গেল, মা যখন মারা গেল, বাবা মা আত্মীয় স্বজন মারা যায়, এই মুসলমান যখন লাশটাকে নিয়ে এই যে কবরস্থানের কাছে নিয়ে যায়, চার খাটলার চারদিকে চার পায়া ধরে চারজন ব্যক্তি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে গুরুস্থানের দিকে যখন লাশটা নিয়ে যায়, ও ভাই ওই লাশটা কারো না কারো বাবা, কারো না কারো মা, কারো না কারো বোন, কারো না কারো ভাই, ঠিক না বেঠিক বলে? বা ওই লাশের মধ্যে আপনি আমিও থাকবো, ঠিক না? না মিথ্যা? ওই লাশের মধ্যে 2 দিনের ব্যবধানে আপনিও থাকবো আমিও থাকবো। এ মুসলমান নাস্তিক মুরতাদ, আল্লাহকে বিশ্বাস করে না, পরকালকে বিশ্বাস করে না, কিন্তু একটা জিনিস মাথায় রাখা লাগবে, নাস্তিকেরা পরকাল বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, কিন্তু নাস্তিকেরা বিশ্বাস করে মরা লাগবে। কথা বলেন ঠিক কি না? এই মৃত্যু ইউনিভার্সাল ট্রুথ। মৃত্যু হচ্ছে অনিবার্য একটি বস্তু, তবে মৃত্যু হচ্ছে মুমিনের জন্য হাদিয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইহাকি শরীফের হাদিসের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলে, উম্মতেরা শোনো, আল্লাহ তাআলা যখন ইমানদার বান্দার মৃত্যুর ফরমানা ওপরে জারি করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ইমানদার বান্দার মৃত্যুর জন্য ফেরেশতা নাজিল করে দেয়, ইমানদার বান্দা হলে তার নামের ঘোষণা পুরো আসমান ব্যাপী আমার আল্লাহ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুসলমান পদ্মানিশী আমার মা বোনেরা, মরতে সবাইরে হবে, একদিন না 2 দিন পর। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সূরা নিসার ৭৮ নম্বর আয়াতে সুন্দর করে ডাক দিয়ে বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। জোরে বলেন আল্লাহু আকবার। দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনেন, পরিবর্তন হবে। যত সম্পদের অট্টালিকা তৈরি করেন, 10 তলা 20 তলা বাড়ি তৈরি করেন, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স তৈরি করেন, আল্লাহর কসম করে বলি, আপনার আমার কোরআনের সময়, কোরআনের এটা তো একটা আমল, ঠিক না? নামাজের মধ্যে কেউ ডিস্টার্ব দিলে সহ্য করবেন? তো এটা কোরআন থেকে, কোরআনের দার্স যখন তোলে পুরোটাই আল্লাহর রহমতের সাগর। সুবহানাল্লাহ বললেন না? এখানে যতক্ষণ থাকবেন আসমান থেকে আল্লাহ বলছে নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ তাআলা বলছে আসমান থেকে বৃষ্টি যেভাবে সকালবেলা পড়তেছিল, তো আসমান থেকে এখন রহমত পড়তেছে।
এটা আপনাকে আমি ওয়াজ করে আজকে বোঝাতে পারবো না। আল্লাহর কসম, যেদিন মরবেন সেদিন এই যে 2 ঘন্টা সময় মাহফিলে দিয়েছেন, 3 ঘন্টা সময় এশার থেকে 12টা পর্যন্ত সময় দিয়েছেন, এই সময়টা কত দামি মরলে বুঝতে পারবেন। যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দান আপনাকে আমাকে জাহান্নামী বানায় দিবে, আল্লাহ তাআলা ওসিলা তালাশ করে বান্দারে কোন ওসিলায় মাফ করে দিব। সুবহানাল্লাহ বলেন না? তো দেখবে নূরে বাইতুল্লাহ নতুন মহল্লার ওই তাফসিরুল কোরআন মাহফিল আমার বান্দা অবুজ নয়নে তাকায় তাকায় কোরআন শুনেছিল আর 1 ফোঁটা চোখের পানি ঝরেছিল। আল্লাহ তাআলা ওই দৃশ্য দেখা মাত্র ফেরেশতাদেরকে বলবে, এই ফেরেশতারা জাহান্নামে নিয়ে যাচ্ছ, বান্দারে নিয়ে যাওয়ার দরকার নেই। ওই যে দেখো আমার বান্দা আমারে ভালোবেসে একটা চোখের পানি ফেলেছিল, বান্দারে মাফ করে দাও, ওই বান্দারে জান্নাত দিয়ে দাও। এটার দাম কত এ যুবক ভাই বুঝাতে পারবো। মুসলমান ভাইরা আমার গভীর মনোযোগ দেন, কথা বোঝার চেষ্টা করেন। সম্পদশালী যতই হোক না কেন, দুনিয়ার মধ্যে আপনার আমার হায়াত যেদিন শেষ হয়ে যাবে, কবর যে 3.5 হাত মাটি আপনার আমার জন্য করা হবে, এই 3.5 হাত মাটি ফকিরের জন্য, কোটিপতির জন্য, কথা জোরে বলেন ঠিক কিনা? নাকি গরিব ব্যক্তির জন্য 3.5 হাত আর ধনী ব্যক্তির জন্য 5.5 হাত? কলেজ মনে এরকম করে নাকি? ধনী ব্যক্তির জন্য ল্যাব তোষকের ব্যবস্থা করে দেয়, করেছে। এ মুসলমান কেমন করে চিন্তাও করতে দেখলাম না, দামি খাট পালঙ্ক তৈরি করে রেখেছি। এ মুসলমান একটা বারও ভেবে দেখলাম না, দামি খাট পালঙ্ক আজকে তৈরি করে রেখে দিয়েছি। ওই দামি খাট পালঙ্ক কত দাম, কত দাম? বলে লাখ টাকা দাম, বলে তার থেকেও বেশি দাম। এত সুন্দর সুন্দর পোশাক আশাক, বাহারি রকমের পোশাক আশাক, কিন্তু আল্লাহ তাআলা এক জায়গায় বৈষম্য বিরোধী করেছে, এক জায়গায় কোনো বৈষম্য নাই। সে জায়গা হচ্ছে মানুষ যখন মৃত্যুবরণ করে আল্লাহর দরবারে পাড়ি জমাই, ওই সময়টা মানুষের 3.5 হাত কাফন, মার্কিনী কাফন পরা দেয়। কথা বলেন ঠিক কিনা? যত দামি হোক একটু দামি, কিন্তু 2200 টাকার বেশি দাম হয় না, ঠিক না? আমি বলি তোমার দাম কত? বলে তোমার দাম কত? কোটি টাকার না, তোমার দাম 2200 টাকা, ঠিক না? 2200 টাকার সম্পদ বাদ দিয়ে তুমি বেশি কিছু নিতে পারবা না। আল্লাহর বান্দারা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, মরা আপনারও লাগবে, আমারও লাগবে, কিন্তু কবরের জিন্দেগিতে একটু আমল নিয়ে যাইতে পারলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাটাই স্মরণ করিয়ে দেওয়ার জন্য সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছে মিষ্টি সুরে, আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাক দিয়ে বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী, তিনি সেই সত্তা যিনি খলাক, সৃষ্টি করেছে, মাউত। আল্লাহ তাআলা প্রথমে বললেন আমি বান্দার জন্য মৃত্যু সৃষ্টি করেছি, তারপরে আল্লাহ তাআলা বলছে ওয়াল হায়াতা, তারপর বান্দাকে হায়াত দিয়েছি। এ মুসলমান তাফসিরের মধ্যে বর্ণিত হয়েছে, তাফসির ইবনে কাসির, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসির গ্রন্থের মধ্যে উল্লেখ করে ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে জানায় দিচ্ছে, আগে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা কেন উল্লেখ করলেন? দুনিয়ার মধ্যে আমরা খেয়াল করে দেখি, আগে মরি না আগে বাঁচি? দুনিয়া আসার সময় মরেছিলেন, কথা বলেন না কেন? দুনিয়া আসার সময় কেউ যদি মারা যায়, তাকে আমরা মৃত বলে ডেড বলে ঘোষণা করে দেই, তাকে আমরা কবর দিয়ে দেই। আল্লাহ তাআলা আগে মৃত্যুর কথা বললেন, তার মানে এই না দুনিয়ার মধ্যে আপনি আমি মৃত্যু অবস্থায় এসেছি। আল্লাহ তাআলা আপনার দুনিয়ায় পাঠানোর আগে আল্লাহ তাআলা আপনার আমার জন্য নির্ধারণ করে দিয়েছে, মৃত্যু নির্ধারণ করে দিয়েছে, কে কতটুক সময় বাঁচবেন। আমরা যে বলে থাকি এই মজলিস থেকে উঠার ক্ষমতা আমাদের আছে নাকি? উঠে যাব, উঠে যাওয়ার ক্ষমতা নাই,
বাড়ি পৌঁছাবো কিনা এই গ্যারান্টি আপনি আমি কেউ দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? এটা এই জন্য বলা হয় আপনার হায়াত যদি এই মুহূর্তে শেষ হয়ে যায়, এই মুহূর্তে আপনার দুনিয়া শেষ। আজকে যখন আপনি আমি রাত্রিবেলা ঘুমাবো, এই মুসলমান একটা জিনিস চিন্তা করে দেখলাম না, রাত্রিবেলা যখন ঘুমাবো, রাত্রিবেলা ঘুমানোর পরে সকাল যদি উঠি, সকালবেলা যদি উঠি আপনার আমার জন্য সকাল, আর যদি ঘুম থেকে না উঠি এটাই আমার জন্য পরকাল। ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরা, আমার যুবক ভাইরা, পদ্মানিশি আমার মা বোনেরা, দিলের কানটা লাগিয়ে শোনেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। অল্প হায়াতের মৃত্যুর খেলা আমি দেখাইলাম, তোমাকে হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে পাঠা দিলাম। এ বান্দা, আমার সোনার বান্দিরা, অল্প হায়াতের জিন্দেগিতে আমি আল্লাহ দেখতে চাই কারা ভালো আমল করে আর কারা খারাপ আমল করে। আল্লাহ তাআলা ভালো আমলের জন্য ভালো জায়গা রেখেছে জান্নাত, খারাপ আমল করনেওয়ালার জন্য আল্লাহ রেখেছে জাহান্নাম। দুনিয়ার মধ্যে আপনি যেটা করবেন পরকালে আপনি সেটাই পাবেন, দুনিয়ার মধ্যে আপনি যেটা করবেন পরকালে সেটা পাবেন। কথা জোরে বলেন ঠিক কি না? যতই ওয়াজ নসিহত করা হোক না কেন, দুনিয়া নিয়ে কেউ কোনোদিন ওয়াজ নসিহত করে নাই। কেউ কোনোদিন কোনো মাসালার কিতাবে, কোনো আলেম, কোনো ফতোয়ার কিতাবে, কোনো ইমাম সাহেব মসজিদের মেম্বার থেকে আপনারে কোনোদিন বলে নাই সকালবেলা উঠা মাত্র কর্মজীবনের দিকে ছুটে চলা লাগবে, কর্মজীবনে যাওয়ার ফলে ইনকাম করতে পারবা, ইনকাম দিয়ে সমাজ চলবে, ইনকাম দিয়ে সমাজ চলবে, পরিবার চলবে। এইরকম ওয়াজ নসিহত আজও করা হয় না। ঠিক না? এরকম ওয়াজ কেউ করেছে ভাই? তারপরে যখন সকাল হয় তখন নিজ নির্বিঘ্নে বুঝে এবং সজ্ঞানে আপনি আমি কাজের মধ্যে ছুটে চলি, যে যে পেশায় নিযুক্ত সেই পেশায় ছুটে চলি, যেখানে ইনকাম হবে সে জায়গায় ছুটে চলি, যে জায়গায় টাকা আসবে সে জায়গায় ছুটে চলি। কেউ হালাল পন্থায়, কেউ হারাম পন্থায়, কেউ হালালের দিকে যায়, কেউ হারামের দিকে যায়। সময় সবারই অতিবাহিত হয়ে যায়, কেউ ঘুমে কাটায়, কেউ কাজের মধ্যে কাটায়। সময় তো নির্ধারিত। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারা, দুনিয়ার মধ্যে আমি আল্লাহ অল্প হায়াতের জিন্দেগি দান করেছি। বান্দা, ভালো আমল যেটা করবা, ভালো আমলের যা যা আমি আল্লাহ রব্বুল আলামিন দান করে দেব। খারাপ আমল করবা, আমি আল্লাহ সেটাও যা যা দান করে দিব। মুসলমান ভাইরা আমার, আরেকটু স্পষ্ট করার জন্য সামনের দিকে আগাই। সামনে আসতেছে মাহে রমাদান। ঠিক না বে ঠিক? আর জোরে বলেন। খুব কাছে করা নাড়তেছে শাবান মাস, একবারে শেষের প্রান্তে। সামনেই রমজান মাস আসতেছে। রমজান মাস আসলে মুমিনের হৃদয় পুলকিত হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানটা আল্লাহ তাআলার দেওয়া বিশাল একটা নেয়ামত। এই নেয়ামত আল্লাহ রব্বুল আলামিন দান করেছে শুধুমাত্র কোরআনের মর্যাদায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন রমজান মাস আসলে রহমতের যত দরজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেয়। আসমানের যত রহমতের দরজা আল্লাহ তাআলা বান্দার জন্য খুলে দেয়। জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়, জাহান্নামের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয়। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। রমজান আমাদেরকে কি শিক্ষা দেয়? আগের আলোচনা মনে রাখা লাগবে, সামনের দিকে আগায় বোঝানোর জন্য বলতেছি। আল্লাহ রব্বুল আলামিন বলে রমজানের ফজিলত কি, রোজা রাখলে তোমার সিগনিফিকেন্স কি, রোজা রাখলে তুমি কি ফায়দা অর্জন করবা। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমানের দাবি করো, কুতিবা তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে। এখানে ফরজ করার কথা বলা হয়নি। মুফাসসিরিন একরাম বর্ণনা করে, তাফসীরে রুহুল মানির ভিতর বর্ণিত হয়েছে, আল্লাহ তাআলা যে জিনিস লিখে দেয় ওটা বান্দার জন্য ফরজ হয়ে যায়, এজন্য বলা হয়েছে ফরজ। আল্লাহ বলছে কুতিবা তোমার জন্য লিখে দেওয়া হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ইতিপূর্বে যত নবী এবং রাসূলদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলাম, প্রত্যেক
নবী এবং রাসূলকে একই বিধান দান করেছিলাম, শুধু পার্থক্য ছিল রোজার তারতম্য ছিল, রোজার বিধানের হেরফের ছিল, মাসআলাগত দিক দিয়ে আলাদা ছিল। কেননা অন্যান্য নবীর দিকে তাকালে দেখা যায় অন্যান্য নবীর আমলে রোজা ছিল, রোজা রাখা অবস্থায় কথা বললে রোজা ভেঙে যেত। কথা বললে, জোরে বলেন, কথা বললে রোজা ভেঙে যেত। বলেন দেখি আমরা কি থাকতে পারতাম নাকি? আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের জন্য এত সহজ করে দিয়েছে। সুবহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন পানাহার থেকে বিরত রাখতে বলেছে। হালাল একটা কাজ আছে স্ত্রী সহবাস, সেটা থেকে বিরত রাখতে বলেছে। হারাম কাজগুলি থেকে বিরত রাখতে বলেছে। এটাই হচ্ছে সিয়ামের সবচেয়ে বড় শিক্ষা। কথা জোরে বলেন ঠিক কি না? কেন আমরা রোজা রাখলাম? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছে, এ বান্দারা তোমরা যখন রোজা রাখবা, সিয়াম পালন করবা, এই সিয়াম তোমাদেরকে কি উপহার দিবে? লাআল্লাকুম তাত্তাকুন। রোজা রাখবেন তো ইনশাআল্লাহ? রাখবেন তো ইনশাআল্লাহ? নাকি গ্যাসের ট্যাবলেট খালি পকেটে নিয়ে ঘুরবে? আছে না অনেক ব্যক্তি, মুরব্বী মানুষ রোজা রাখে না, বলি চাচা রোজা রাখো না কেন? ভাবো গ্যাসের সমস্যা গো, অথচ রোজা রাখলে গ্যাস দূর করে দেন কি? জোরে বলেন, জোরে বলেন। অন্যান্য কান্ট্রিতে আপনি ভিজিট করেন, দেখবেন যে সেসব জায়গায় এত হাসপাতাল আর ডাক্তার আর ক্লিনিক নাই ভাই, কারণ তারা অধিকাংশ সময় রোজা রাখে। যে যত বেশি রোজা রাখবে শরীরের ফিটনেস বাড়ায় দিবেন কি? জোরে বলেন কে? রোজা রাখলে শরীরের হক আদায় হয়, রোজা রাখলে শরীর সুস্থ থাকে, সতেজ থাকে। এজন্য রোজা রাখলে কেউ রোগাক্রান্ত হয় না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে লাআল্লাকুম তাত্তাকুন, এ বান্দারা তোমরা যদি রোজা রাখো, রোজা তোমাদেরকে মুত্তাকি বানায় দিবে। সুবহানাল্লাহ বলে। আশা করা যায় সম্ভবত এখানে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলেনি যে রোজা রাখা মাত্রই তোমরা মুত্তাকি হয়ে যাবা। আল্লাহ বলছে লাআল্লাকুম, আশা করা যায় সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবা যদি আল্লাহ তাআলার নিয়ম মেধে তোমরা যদি রোজা রাখতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মজার ব্যাপার দেখেন, কেন লাআল্লাকুম তাত্তাকুন এই ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিন ইকরাম বলে রোজার মাঝে আল্লাহ তাআলা কি এত দিলেন যে ডাইরেক্ট আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে পয়গম্বরকে ডাক দিয়ে বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য, এর প্রতিদান আমি নিজে দিই। আরো জোরে বলেন, নামাজ কার জন্য? জোরে বলেন, নামাজ কার জন্য? যাকাত কার জন্য? হজ কার জন্য? সবকিছু কার জন্য? জোরে বলেন, সবাই বলেন। আল্লাহ বলেন কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাগ করতেছেন? আল্লাহ বলছে কুল ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি তোমার কুরবানি, ওয়া মাহইয়ায়া তোমার জীবন, ওয়া মামাতি তোমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন সবকিছু কার? আল্লাহ তাআলা নামাজকে বলে নাই আস-সালাতু লি ওয়া আনা আজজি বিহি, আজ-যাকাতু লি ওয়া আনা আজজি বিহি, আল-হাজ্জু লি ওয়া আনা আজজি বিহি। কোন আমলকে আল্লাহ নিজের আমল বলে নাই। পয়গম্বর আমার ডাক দিয়ে বলে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বলার কারণ হলো রোজাটা সরাসরি আল্লাহ তাআলার সাথে কানেক্টেড। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজ প্রত্যেকের লৌকিকতা আছে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছে নামাজের মধ্যে গাফলাতি থাকে, নামাজের মধ্যে গাফলাতি থাকে, লৌকিকতা থাকে। যাকাত দেওয়ার সময় মানুষের লৌকিকতা কাজ করে, মানুষ দানবীর বলবে, ঠিক না? হজ করতে যাই মানুষ নাম থাকবে, হাজি ফাটাবে, নাম না। অনেক সময় এক মাহফিলের মধ্যে গেলাম, এক
একজন ব্যক্তির নাম সভাপতি আলহাজ লিখতে ভুলে গেছে। কমিটিকে এসে প্রথম যখন তাকে বক্তব্যের জন্য দিল, প্রথমে ভুল ধরলো 7 লক্ষ টাকা দিয়ে হজ করে এসেছি। এমনি নাকি? প্রথমে বলতেছে যে 7 লক্ষ টাকা দিয়ে হজ করলাম এমনি, নামটা পর্যন্ত তোমরা আলহাজ দিলা না বাবু, তোমাদের মতো বিয়াদুবাদ দেখি আছে না নাই? কথা কন। হজ করে যাতে করে তার ব্যবসা ভালো চলে, কারণ আলহাজ লেখা মানে মানুষ মনে করবে আহারে এর মতো ইমানদার মনে হার নাই, ঠিক না ভাই? এর মতো ইমানদার আর নাই। আলহাজ মানে বিশাল ব্যানা। কুষ্টিয়ার মধ্যে এক ব্যক্তির নাম হচ্ছে গোল্ডেন হাজি। কি নাম? গোল্ডেন হাজি। বলবেন যে হুজুর গোল্ডেন হাজির তফসির আবার কি? ওই প্রত্যেকবার যায় এজেন্সির মালিক, তো 40 জন বা 50 জন নিয়ে গেলে প্রত্যেকটা হাজিকে দুই ভরি করে দেয়, 100 ভরি 80 ভরি সোনা নিয়ে এসে ব্যবসা করে সারা বছর। নাম পড়ে গেছে কি হাজি? গোল্ডেন হাজি। চিন্তা করে দেখলাম নামাজের মাঝে লৌকিকতা কাজ করে, জাকাতের মাঝে লৌকিকতা কাজ করলো, হজের মাঝে লৌকিকতা কাজ করলো। মুসলমান একটা জিনিস মনে রাখবেন, রোজার ব্যাপারে লৌকিকতা কেন নাই? বলবেন হুজুর মানুষ তো ইচ্ছাকৃতভাবে রোজা রাখতে পারে, ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিতে পারে, এটার নাম রোজা না, এটার নাম রোজা না। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে লাআল্লাকুম আল্লাহ এমনি বলে নাই যে তোমরা মুত্তাকি হতে পারবা, যদি রোজা রাখো আল্লাহর জন্য তোমরা মুত্তাকি হয়ে যাবা। এ বদনানি সীমা বলেন, দিলের কানটা লাগিয়ে কথাগুলি শোনার চেষ্টা করেন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা একরামকে বলছে রোজা শুধুমাত্র আল্লাহর জন্য কিভাবে হলো দেখেন, উদাহরণ দিলে বুঝতে পারবেন। আপনি রোজা রেখেছেন, এটা জানে কে? জোরে বলেন। আপনি আমাদের সামনে ভান নিয়ে থাকতে পারেন, অরিজিনাল ভাবে জানে কে? আপনি গোপন কক্ষের মধ্যে যদি পেট পুরে খান, দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আপনি যদি নদীর মধ্যে ডুব দিয়ে পানি খান, এক ঢোক পানি, দুনিয়ার কেউ না দেখলেও দেখে কে? আপনি নীরব নিবৃতে, স্ত্রী আছে হালাল স্ত্রীর সাথে আপনি মেলামেশা করেছেন, দুনিয়ার কেউ না দেখলেও দেখলো কে? রোজার যতগুলি ভাঙার যতগুলি কারণ আছে আপনি ইচ্ছা করলে করতে পারেন, কিন্তু মুসলমান বুকে হাত দিয়ে বলেন তো দেখি গোপনে কোনোদিন খেয়েছেন? যারা কয় না তারা খায় মনে হয়। দেখেন দেখেন কিটা খোদা হয়। গোপন কক্ষের মধ্যে আপনি কি খান? যখন কোন লোকমা আপনি খান, আল্লাহর কসম করে বলি নিজে দেখেছি, আল্লাহর গোলামেরা প্রথম যখন রোজা শুরু হয় তখন ভুল কর্মে অনেক সময় খেয়ে ফেলে, ঠিক না? ভুল কর্মে খেলে এটা মাফ করে দেন কি? পেট পুরেও যদি খান আর যদি মনে না থাকে মাফ করে দিবে কি? আর ইচ্ছাকৃত খালে রোজা থাকবেন। তো আপনি ভুল ক্রমে খেয়েছেন, এক লোকমা মুখের মধ্যে গেছে, এখনো গলাদ্য হয়নি, তো বাস্তবতা এমন গলায় চাপ দিয়ে খালি বমি করে, ঠিক না? কারণ যাতে কোনো জিনিস না যায়। ইমানদার দেখেন আল্লাহ এমনি লাআল্লাকুম তাত্তাকুন শব্দ ব্যবহার করে নাই। মুফাসসিরিন একরাম ব্যাখ্যা করতেছেন তাত্তাকুন শব্দের কেমন করে আল্লাহকে ভয় করলা, যেই ভয়টা আল্লাহ চাই ওই ভয়টা কিভাবে তুমি নির্জন নিবৃতে অনিচ্ছার সত্ত্বে কেমন করে করলা। আল্লাহ তাআলা দেখতেছে গোপন কক্ষের মধ্যে, দুনিয়ার কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। এটা আপনি ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আপনার মনের মাঝে সাবমিট। 2 মিনিট ইফতার করা বাকি, নানান আইটেমের খাবার আপনার চোখের সামনে, জিজ্ঞাসা করতে চাই আপনি কি খেয়ে নেন? যতক্ষণ টাইম না হবে, যতক্ষণ আজান না দিচ্ছে, যতক্ষণ সময় না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত 1 মিনিটের হেরফেরও কোনো বান্দা করে না। কথা জোরে বলেন ঠিক কি না? 1 মিনিটও হেরফের করলেন না। ভয় করলেন কাকে? আল্লাহ বলে বান্দারা আমি আল্লাহ তো ওই ভয়টাই চাই। সুদের বান্ডিলটা যখন হাতের মধ্যে আসবে, দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছে কি? এখন তো গায়ে লাগতেছে ভাই, এজন্য কথা বলতেছেন না। ঘুষের বান্ডিলটা যখন নিচ্ছেন, দুনিয়ার কেউ না দেখলেও দেখতেছে কে? ওই একই তাত্তাকুন খেয়াল করে দেখেন। আল্লাহ তাআলা বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, লাআল্লাকুম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে জানায় দিচ্ছে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। আল্লাহ তাআলা ভয়ের কথাটা দেখেন, এই জায়গায় তাত্তাকুনের ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম গোপন কক্ষের মধ্যে ইচ্ছা থাকার সত্ত্বেও খাইলেন না। গোপন কক্ষের মধ্যে খাওয়ার অনেক সুযোগ আছে, তারপরেও খাইলেন না। ভয় করলেন কাকে? রমজান পার হয়ে গেলে তো আল্লাহর আর চোখ থাকে না, নাকি বলে?
রমজান মাস চলে যায়, রমজান মাস যাওয়ার পরে ওই ব্যক্তি আবার সুদের ব্যবসার সাথে যুক্ত হয়, ওই ব্যক্তি আবার ঘুষের ব্যবসার সাথে যুক্ত হয়, ওই ব্যক্তি আবার অন্যায় করে, ওই ব্যক্তি আবার জুলুম করে। আছে না নাই? কথা বলেন না কেন? রমজান মাসে আল্লাহ দেখলো, বাকি 11টা মাস দেখে না। কথা বলেন না কেন? ওই ভয়টাই যদি আল্লাহ বলে, হ্যাঁ বান্দারা, ওই ভয়টা যদি দিলের মাঝে আনে, সারা 11টা মাস চালাইতা। রমজান মাসে যেভাবে আল্লাহরে দেখলা, রমজান মাসে যেভাবে আল্লাহর নির্জন নিবৃত্তে দেখলা, ওইভাবে বাকি 11টি মাস যদি দেখতা, আল্লাহর 8টা জান্নাত তোমার হাত ছানি দিয়ে দিয়ে ডাকতো। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। এজন্যই আল্লাহ বলছে লাআল্লাকুম তাত্তাকুন। এ বান্দারা শুনে নাও, যদি পূর্ণ ঈমানদার আল্লাহরে পূর্ণ ভয় করে বাকি 11টি মাস চলতে পারো, লাইফ লিড করতে পারো, এজন্যই আমি আল্লাহ বলেছি সম্ভবত আশা করা যায় তোমরা মুত্তাকি হয়ে যাবা। বাকি 11টি মাস যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে নিজের জীবনকে লাইফ লিড করেন, আল্লাহ বলছে বান্দা তুমি প্রকৃত মুমিন হয়ে যাবা। আল্লাহ তাআলা তোমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার কথা বোঝার চেষ্টা করেন। দুনিয়া আপনার আমার থাকার জায়গা না। দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাব। সম্পদ যদি কোটি টাকা থাকেও তাও কবরে যাবেন, সম্পদ যদি না থাকে তাও কবরে যাবেন। ঠিক না বেঠিক? জোরে বলেন। দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না ও দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ ফাঁকি দিলে ফাঁকি সবই তোমার মিছে। কথা জোরে বলেন ঠিক কিনা? নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, প্রাণ ফাঁকি দিলে ফাঁকি সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর তো ফিরা আইবা না। দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা নয় রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা নয়। আপনারা আমার একদিন চলে যাওয়াই লাগবে। এই মুসলমান, দুনিয়া বড় স্বার্থপর। আপনারা আপনি কবরের মধ্যে ধাক্কা দিয়ে মানুষ নামায় দেয়। এই মুসলমান আজকে যদি মৃত্যুবরণ করেন, কাল পর্যন্ত মানুষেরা অপেক্ষা করবে, 2 দিন পর্যন্ত অপেক্ষা করবে না। আপনার লাশটাকে কবরে রেখে আসবে। কবরে রেখে আসার পরে দুনিয়ার কেউ আপনার খোঁজ খবর পর্যন্ত আর নিবে না। কথা বলেন ঠিক কি না? মৃত্যু কত কাছে, বাস্তব একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরি। মুসলমান, একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, কারণ পদ্মানিশী মা বোনেরা কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। এজন্য বলতেছি, কেউ যদি মরণের কথা স্মরণ করে রাখে, এই আল্লাহর বান্দা বান্দি কোনোদিন পাপের সাথে যুক্ত হতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমাকে মরতে হবে, আল্লাহর কাছে প্রেজেন্টেশন হতে হবে, এই অনুভূতি যদি আমার মাঝে থাকে, কোনোদিন সে কোনো খারাপ কাজে যুক্ত হতে পারে? জোরে বলেন পারে? অবশ্যই অবিসম্ভব বিষয়, সম্ভব ব্যাপার। যেমন সাহাবায়ে কেরাম, তারা দুনিয়া বুঝতো না, ঠিকই বুঝতো, কিন্তু সাহাবায়ে কেরাম আল্লাহকে যেভাবে, আল্লাহ তাআলার জন্য যেভাবে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে, যতটুক আনলে পরিবার চলতো, ততটুক ইনকাম করতো, বাদ বাকি ব্যাংকে জমা করতো না। আর আমরা যারা ওয়াজ করি ভাই, তাদেরও ব্যাংক ব্যালেন্সের অভাব নেই। কথা বলেন না কেন? বিশাল বড় বড় লেকচার দিই, কোটি কোটি টাকার সম্পদ জমা করে ফেলে, এমনও বক্তা বাংলার জমিনে আছে। আমি আমার দিকে দেখলাম ভাই। মুসলমান ভাইরা কথাগুলি বোঝার চেষ্টা করেন। পদ্মানিশী মা বোনেরা, দুনিয়া ছেড়ে যেদিন বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, একদিন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে। মূল বিষয়বস্তু এটা। এই মূল বিষয়বস্তুকে টার্গেট করে কথাগুলি শোনেন। চোখের সামনে ঘটে যাওয়া একটি ঘটনা। এই মুসলমান, কুমিল্লা চান্দিনা চৌরাস্তায় মাহফিল করতে গেলাম। মাহফিলের পিছনে 2টা কবর, মা এবং সন্তান। কথা বুঝতেছেন তো? মা এবং সন্তান 2 জনের কবর। মাহফিল শেষ করার পরে কমিটির লোকজন বলল, হুজুর একটু কবরটা একটু জিয়ারত করেন। আমি প্রায় মাহফিলে এটা বলি এজন্য, কারণ ইসলাহের জন্য এটা একবার বাস্তব ঘটে যাওয়া ঘটনা, ইসলাহের জন্য এটা অনেক বেশি জরুরি।
আমাদেরকে বলল, হুজুর একটু কবরটা যদি জিয়ারত করতেন। আমি বললাম, এটা আবার কেমন কবর যে জিয়ারত করা লাগবে? বলছে, হুজুর এই মাইয়াতের জন্যই আমরা এত আয়োজন করেছি, মাহফিলের আয়োজন করেছি। হুজুর এই ঘটনা হলো এরকম। আমাকে পুরা ঘটনা শোনাইলো। মা ছিল হাফেজা, মা কি ছিল? আবেদা ছিল। এলাকার মধ্যে ভালো কোনো মহিলা যারা পদ্মায় চলে, তারা মারা গেলে, মানুষ স্বভাবজাতগত দিক দিয়ে ভালো মানুষ মারা গেলে আমরা তাদের জানাজায় অংশগ্রহণ করি, ঠিক না? বরকতের জন্য। তো অনেক এক হাফেজা মারা গেল, তার সন্তান একজন ছিল, নাম তার ইমরান। এই সন্তান প্রবাসে থাকতো সৌদি আরবে। সন্তানকে মা মৃত্যুর সময় এলাকাবাসীকে বলছেন, ভাইজানেরা আমার কলিজার টুকরা হাফেজ ইমরানকে তোমরা একটু খবর দিও, আমার কলিজার টুকরা এসে যাতে আমার জানাজাটা পড়াই। সুউচ্চ স্বরে কালিমা পড়তে পড়তে ওই মহিলা মৃত্যুবরণ করল। মহিলা যখন মারা গেল, এবার সন্তানকে রাত্রিবেলা ফোন করা হলো, বাবা তোমার মা মারা গেছে। বিদেশে থাকা সন্তান যদি মা বাবার মরার সংবাদ শোনে, এরা কি স্থির থাকতে পারে ভাই? কাটাকোটা কবিতরের মতো ছটপট করতে করতে রাত্রিবেলা টিকিট ম্যানেজ করে সকালবেলা ফার্স্ট ফ্লাইটে আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে একটা হাইস গাড়ি ভাড়া করে চলে যাচ্ছে। এইদিকে মা বলেছে, আমার সন্তান আসলেই আমার আর দেরি করবা না, তাড়াতাড়ি কবর দিবা। লোকজন ওই অনুপাতে বিমানবন্দর থেকে কুমিল্লা চান্দিনা চৌরাস্তা 3 ঘন্টার পথ জ্যাম না থাকলে, আর জ্যাম থাকলে 5 ঘন্টা লাগে। তো 5 ঘন্টা সময় নিয়ে জানাজান অ্যানাউন্স করে দেওয়া হলো, সন্তান চলে যাচ্ছে, একবারে কাছাকাছি আর 10 মিনিট আছে জানাজার। আলেম ওলামা কথা বলতেছে। এ মুসলমান পদ্মানিশি আমার মা বোনেরা, কথাগুলি দিলের কানটা লাগিয়ে শোনেন। এ হাফেজা আলেমা এ মহিলার জানাজার জন্য সন্তান দৌড়ায় যাচ্ছে, জানাজা পড়াবে। কি পড়াবে? জানাজা পড়াবে। সন্তান তার চাচাকে বলতেছে, চাচা আমি এই যে খালি নামবো, আর তোমরা পানি টানি রেডি করে রাখো। বালতিতে বদনায় পানি রেডি করে রেখেছে, যে সে নামা মাত্র অজু করে সে জানাজায় দাঁড়াবে। ওই আল্লাহর বান্দা ইমরান হাইওয়ের পাশে হাইস গাড়ি ব্রেক দিয়ে বাম পাশে নেমেছে। অমনি একটা ট্রাক এসে ওই হাফেজ ইমরানকে চাপা দিয়ে চলে গেছে। শুধু এলাকার লোকজন বলতেছে, হুজুর শুধু চাপা দিয়েছে, বিষয়টা এমন না, বস্তুগুলি পর্যন্ত রাস্তার সাথে লেগে গেছে। এলাকার লোকজন কান্নায় ভেঙে পড়ল, হুজুর কি হলো, কি হলো? সবাই চিৎকার দিচ্ছে। লোকজন দৌড়ায় আসলো, বলতেছে, হুজুর রাস্তা থেকে পিচ ঢালা, রাস্তা থেকে ঘুটরে ঘুটরে মাংসগুলি উঠালো। সন্তান কোথায় ছিল? সৌদি আরবে। মায়ের জানাজায় আসতেছে, এই সন্তানের মৃত্যু লেখা আছে চান্দিনা চৌরাস্তা রাস্তার উপরে। এই আল্লাহর বান্দারা, কিভাবে বুঝাবো মৃত্যু কত কাছে? যেখানে মৃত্যু লেখা আছে, অবধারিত মৃত্যু আপনার হবেই হবে। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে? একটা জিনিস মনে রাখবেন মুসলমান, এই হাফেজ ইমরান জানাজার দৃশ্য চেঞ্জ হয়ে গেল। সাথে সাথে লোকজন বলতেছে, হুজুর গোসল দেওয়ার কোনো পরিবেশ ছিল না, লাশটাকে আস্তে করে উঠায়া আমরা জানাজা দিয়ে মা সন্তানকে পাশাপাশি কবর দিয়েছি। আল্লাহর বান্দারা, ওয়াকিয়া উল্লেখ করা উদ্দেশ্য না, শুধু বুঝাতে চাচ্ছি আপনিও আমিও এভাবে কোন দিন জানি মৃত্যুবরণ করব। আর মৃত্যুটা যদি ইমানদারের হালতে না হয়, তাহলে আপনার আমার হালত কি হবে? একটি হাদিস থেকে বর্ণনা শুনে। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস। নাম্বার লিখে নিয়ে যান, বিশ্বাস না হলে মিলাবেন। বিশ্বনবীর জলিল কদর সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, এই ইমানদার নর এবং নারী, কথাগুলি বোঝেন হাদিসটা থেকে, আমল করার উদ্দেশ্যে একটু ইসলাহি নিজেকে পরিবর্তন করেন, পরিবর্তন হবেই ইনশাআল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাজা, বিশ্বনবী খারাজা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আনসারি জানাজার একজন আনসার সাহাবী মৃত্যুবরণ করলেন। আল্লাহর নবী সাহাবা একরামকে নিয়ে ওই আনসার সাহাবীর জানাজার জন্য অংশগ্রহণ করার জন্য রওনা দিলেন। সাহাবী বর্ণনা করতেছেন, আমিও রাসূলের সাথে ছিলাম। আল্লাহর নবী জানাজার যাওয়ার আগে, মৃত ব্যক্তির বাড়ি যাওয়ার আগে, আনসার সাহাবীর বাড়ি যাওয়ার আগে বাম পাশে দেখতেছে রাস্তার পাশে কবর খনন করা হচ্ছে।
ও আল্লাহর বান্দারা অনেক সময় খেয়াল করে দেখবেন জানাজা যাওয়ার আগে কবরস্থান আগেই পড়ে যায়, এইরকম ঘটনা ঘটে কিনা? আল্লাহর নবীর সাথে এরকম হলো। আল্লাহর নবী কবর দেখা মাত্র বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের পাশে এসে বসে পড়লেন। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিস, মনে রাখেন। আল্লাহর নবী কবরের পাশে বসে পড়লেন। বসার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিকে করলেন। আল্লাহর নবীর হাতের মধ্যে একটা লাঠি ছিল, এই লাঠি দিয়ে আল্লাহর নবী মাটির দিকে তাকাচ্ছেন, নিজের অজান্তে এইরকম করে গোল 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 করে দাগ দিচ্ছেন। আল্লাহর নবীর সাহাবীরা বিশ্বনবীর চোখের সামনে বসে বললেন। আর যারা কবর খননের কাজ করতেছিল সাহাবীরা, তারাও কবর খনন করা বাদ দিয়ে আল্লাহর নবীর পিছনে বসে বললেন। আল্লাহর নবীর সাহাবীরা মনে মনে চিন্তা করতেছেন, কিরে নবী আমাদের দিকে তাকায় না কেন, নবী খালি মাটির দিকে তাকায় কেন? বারবার করে সাহাবীরা আল্লাহর নবীর দিকে তাকাচ্ছেন, বিশ্ব নবী কারো দিকে লুকিং করতেছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক পর্যায়ে সাহাবীদের দিকে আস্তে করে মাথাটা উঠালেন, ডাক দিয়ে বলছেন, সাহাবীরা তোমরা কি জানো ইমানদার বান্দাদের জান কবজ কেমনে করা হয়? আল্লাহর নবীর সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও পয়গম্বর, আমরা তো জানি না কিভাবে জান কবজ করা হয়। আল্লাহর নবী বর্ণনা করলেন, সাহাবীরা শোনো, যখন কোনো ইমানদার বান্দা আল্লাহর দাসত্ব গোলামের মধ্যে নিজেকে নিমজ্জিত রেখেছিল, ওই ইমানদার বান্দা দুনিয়ার মধ্যে যখন তার জান কবজের সময় চলে আসে, আল্লাহ তাআলা আসমানের মধ্যে তার নামটা অ্যানাউন্স করে দেয়। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলা হয়, অমুক ব্যক্তির আত্মা এখন জান কবজ করা হবে। বিশ্ব নবী ডাক দিয়ে বলে, উম্মতরা শুনে নাও, সাহাবীরা শুনে নাও, জান্নাত থেকে একদল ফেরেশতা তারা জান্নাতি রুমাল নিয়ে ওই ব্যক্তির আত্মাটা নেওয়ার জন্য দুনিয়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ বললেন। এই আল্লাহর বান্দার নিজের সাথে একটু মিলান। ওই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, সাহাবীরা, জান্নাতি সাহাবীরা দুনিয়ার মধ্যে চলে আসার পরে চোখ যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত ফেরেশতারা দাঁড়ায় থাকে, অপেক্ষমান ফেরেশতারা দাঁড়ায় থাকে। মালাকুল মউত মৃত্যুর কোলে শিহরে দাঁড়ায় যায়। ইমানদার বান্দাকে চোখের সামনে শিহরে দাঁড়ায় আস্তে করে ডাক দিয়ে বলে, ইরজি ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত শিহরে দাঁড়ায় আস্তে করে ডাক দিয়ে বলে, হে ইমানদার নর এবং নারীর আত্মা, দেরি করো না, আল্লাহর রহমতের দিকে চলে আসো। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, পানিকে যেভাবে, কলসকে যেভাবে উল্টায় দিলে আস্তে করে পানি পড়ে, কোনো বাধা তৈরি হয় না, আত্মা আস্তে করে মালাকুল মউতের হাতের মধ্যে চলে আসে। মালাকুল মউতের হাতের মধ্যে আত্মা চলে আসার সাথে সাথে মালাকুল মউত আত্মাটাকে নিয়ে কিছুক্ষণ রাখার চেষ্টা করে। মুসলমান বুঝতে হবে, ইমানদার ব্যক্তির আত্মা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, মালাকুল মউত লম্বা সময় হাতের মধ্যে এই রূহটাকে নেওয়ার চেষ্টা করে, কিন্তু সাথে সাথে মালাকুল মউতের হাতের মধ্যে যখন রূহটা চলে আসে, সাথে সাথে জান্নাতি ফেরেশতারা তাকে ঘিরে ধরে। দেরি করো না, দেরি করো না, জান্নাতি রুমাল বিছায়া দেয় আস্তে করে, জান্নাতি রুমাল বিছায়া দিয়ে আস্তে করে ইমানদারের লাশটাকে শোয়া দেয়। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে জানায়া দেয়, আরো ক্লিয়ার হবে। সূরা হামিম সিজদা 30 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলে, ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই যারা কলু বলে, রব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রবকে, আরো জোরে বলে, আমার রবকে, আল্লাহ আমাদের রব, এই কথা স্বীকার যারা করে, আল্লাহ বলে সুম্মাস্তাকামু, বান্দা এই শব্দের উপরে যদি ইস্তেকামাত থাকতে পারে, প্রত্যেক জায়গায় আল্লাহকে রব হিসেবে মানতে পারে, জীবনের প্রত্যেকটা সেক্টর, ব্যক্তি জীবন থেকে পরিবার জীবন পর্যন্ত, রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, আন্তর্জাতিক লেভেল পর্যন্ত আল্লাহকে যদি রব হিসেবে মানতে পারে, আল্লাহ তাআলা বলছে ওই বান্দার জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন বলছি, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ ওই বান্দার জন্য দলে দলে ফেরেশতা নাজিল করব। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ।
হাদিসের মধ্যে পাচ্ছেন এই যে ফেরেশতারা দাঁড়ায় আছে, আল্লাহ কোরআনের মধ্যে বলছে তাতানাজ্জাল মুজাররসিকে আল্লাহ বলে দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা ঘোষণা করে দিচ্ছি তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মালাকুন এক বচন, মালাইকা বহু বচন। আল্লাহ বলে এত ফেরেশতা যাবে বান্দা কল্পনাও করতে পারবা না। ফেরেশতারা যাওয়ার পরে কি বলবে? প্রথম শব্দ উচ্চারণ করবে আল্লাহ তাখাফু, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা দুনিয়ার মধ্যে তোমাকে জুলুম নির্যাতন করা হয়েছে, ভয় পাচ্ছ না? মৃত্যু ফেরেশতারে দেখে ভয় পাচ্ছ না? প্রথম শব্দ বলবে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। মানুষ মরার সময় যে দুইটা জিনিসের টেনশন করে ফেরেশতার আগে এসে বলছে আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তাও করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন। এই যে জান্নাত, কোন মুফাসসির ইকরাম আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন জান্নাতি ফেরেশতারা, যারা জান্নাতি ফেরেশতারা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য এসেছে, কোন মুফাসসির ইকরাম বলে পুরো জান্নাতটা তারা যেন উঠিয়ে ব্যক্তির সামনে তুলে ধরেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইমানদার বান্দা বান্দি মৃত্যুর কোলে যখন ধরা পড়েছে, অনেক আল্লাহর বান্দা বান্দিদের খেয়াল করে দেখবেন মরার সময় মুচকি একটা হাসি দেয়, ঠিক না বেঠিক বলেন? এ আল্লাহর বান্দা এত কষ্টের ভিতরে হাসি আসলো কোথা থেকে? ওই যে ফেরেশতারা যখন জান্নাতটা তুলে ধরে ওই আল্লাহর বান্দা মুচকি একটা হাসি দেয়। জান্নাত দেখা মাত্র আল্লাহর বান্দা বান্দি যখন মুচকি একটা হাসি দিয়েছে, সাথে সাথে মালাকুল মউত জানটা কবজ করে নিয়েছে। ওই হাসি মাখা মুখ যেন তার থেকে গেছে। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। মানুষের মৃত্যুর 17টা সিম্পটম আছে, বুখারীর হাদিস। কতটা? 17 আইটেমের সিম্পটম দেখলে বোঝা যায় ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ। মুখের দিকে 17 আইটেমের সিম্পটম আল্লাহর নবী নিজে হাদিসের মধ্যে ব্যাখ্যা করতেছে, বলা যাবে না, লম্বা সময় লাগবে। এই মুসলমান মুচকি একটা হাসি, এটা জান্নাতির লক্ষণ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর গোলামেরা দিলের কানটা লাগিয়ে শোনেন, জান্নাতি অপেক্ষমান ফেরেশতা রূহ যখন তারা জান্নাতি রুমালের মধ্যে পেঁচায় নিল, পেঁচায় নেওয়া মাত্র আসমানের দিকে চলে যাচ্ছে, সাথে সাথে অপেক্ষমান যত ফেরেশতারা দুনিয়ার মধ্যে বিচরণ করতেছে ডাক দিয়ে বলছে কারে নিয়ে যাচ্ছ? এই আত্মাকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যে জান্নাতি রুমালটা নিয়ে আসবে। এই জান্নাতি রুমাল পুরো পৃথিবী যেন মোহিত হয়ে যাবে। পুরো পৃথিবী সুঘ্রাণ সুঘ্রাণ আর সুঘ্রাণ। জোরে একবার বলেন আল্লাহু আকবার। আপনার আমার নাকের মধ্যে আল্লাহ এটা দেয় নাই, আপনার আমার কানের মধ্যে আল্লাহ তাআলা কবরের আযাব শোনায় না। এই মুসলমান একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, ফেরেশতারা যখন জিজ্ঞাসা করবে কারে নিয়ে যাও, সাথে সাথে ওই ফেরেশতারা বলবে ফুলান ইবনে ফুলান, ফুলান ইবনে ফুলান, উমুকের আত্মা নাম ধরে ধরে আসমানের কাছে নিয়ে যাবে। প্রথম আসমানের কাছে নিয়ে যাওয়ার পরে অপেক্ষমান ফেরেশতারা আস্তে করে প্রথম আসমানের দরজার মধ্যে নক করবে। ফেরেশতারা ভিতর থেকে ডাকতে বলবে কারে তোমরা নিয়ে এসেছো? উপরে নিয়ে যাওয়ার কি কোনো অনুমতি আছে? সাথে সাথে বলবে হ্যাঁ, এই ব্যক্তিকে উপরে নিয়ে যাওয়ার অনুমতি আছে। প্রথম আসমানের দরজা খুলে দেওয়া হবে, দ্বিতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, তৃতীয় আসমানের দরজা খুলে দেওয়া হবে, চতুর্থ আসমানের দরজা খুলে দেওয়া হবে, পঞ্চম আসমানের দরজা খুলে দেওয়া হবে, সপ্তম আসমানের দরজা খুলে দেওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফেরেশতারা চিৎকার দিয়ে ডাকতে বলবেন আল্লাহ এই যে আত্মা কোথায় রাখবো? সাথে সাথে গায়বী আওয়াজ আসবে, আমার বান্দার রূহটাকে তোমরা ইল্লিনে রেখে দাও। সাহাবা একরাম প্রশ্ন করলেন মান হুয়া ইল্লিন? ও নবীজি ইল্লিনটা কি? আল্লাহর নবী বললেন ইল্লিন হুয়া জান্নাত। ইল্লিনটা হচ্ছে জান্নাতের একটা অংশ, জান্নাতের একটা টুকরাকে বলা হয় ইল্লিন। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওই ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা হুকুম ফরমান জারি করে দিবে, তোমরা ওই লাশটাকে কবরের মধ্যে বারজাকের জগতের মধ্যে দিয়ে দাও। সাথে সাথে ওই কবরটাকে কবরের মধ্যে ফেরত দেওয়া হবে, রূহটাকে প্রশ্ন করা হবে, সওয়াল জবাব করা হবে। ওই ব্যক্তির জন্য চোখ যতদূর পর্যন্ত যাবে তার কবরটাকে ততদূর পর্যন্ত প্রশস্ত করে দেওয়া হবে। একটা হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেওয়া হবে, তার মাথার মধ্যে আস্তে করে হাত বুলাবে, হাত বুলাতে দেরি হবে, তার ঘুম আসতে দেরি হবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ।
এটা হলো ঈমানদারের আত্মা। আল্লাহর নবী হাদিসের মধ্যে বর্ণনা করছেন, সাহাবীরা শুনে নাও, শুনে নাও, দুনিয়ার মধ্যে যারা আল্লাহর বান্দা বান্দেরা, যারা আল্লাহর দাসত্ব গোলামি করতো না, দুনিয়ার মধ্যে যারা নিজের খেয়াল খুশি মতো লাইফ লিড করত, নিজের খেয়াল খুশি মতো জীবন পরিচালিত করত, আমার আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য কবরের মধ্যে একটা ব্যবস্থা রেখেছে। আল্লাহ তাআলা বলেন, এমন ঘোষণা তার জন্য দেওয়া হতো, আসমান থেকে তার কোনো ঘোষণা আসতো না। ফেরেশতাদেরকে বলা হতো, যাও যাও খবিস আত্মার জান কবজ করে নিয়ে আসো। আসমান থেকে ঘোষণা দেওয়া হতো, খবিস আত্মা জাহান্নামী ফেরেশতারা দুর্গন্ধযুক্ত চট নিয়ে চলে আসে। জান্নাতি ফেরেশতারা আগে চলে আসলো জান্নাতি রুমাল নিয়ে, জাহান্নামী ফেরেশতা সে দুর্গন্ধযুক্ত চট নিয়ে। আল্লাহর নবী বলে, এই চটটা এত পরিমাণে দুর্গন্ধ, দুনিয়ার মানুষদেরকে যদি শুঙানো হতো, এই দুর্গন্ধ একটু যদি ছেড়ে দেওয়া হতো, দুর্গন্ধের জন্য মানুষ আসি নিঃশ্বাস নিতে পারতো না। দূরে দাঁড়ায় থাকে, অপেক্ষমান ফেরেশতারা দাঁড়ায় থাকে। মালাকুল মউত শিহরে দাঁড়ায় বলে, এ আল্লাহর বান্দা খবিস আত্মা, আসো আল্লাহর অসন্তুষ্টির দিকে। আল্লাহ রাগান্বিত হয়েছে, গুসা হয়ে আছে তোমার দিকে। ওই আত্মা আসার জন্য কোনো রকমের আসলো না, আগের আত্মা আস্তে করে চলে আসলো, কিন্তু এই আত্মা আসলো না। এ আল্লাহর বান্দারা একটু নিজের সাথে নিজে মিলাবেন, বাড়িতে যায় 10টা মিনিট বালিশের সাথে মাথাটা লাগায়া চোখটা বন্ধ করে চিন্তা করবেন, আল্লাহ তাআলা কি আপনার আমার জন্য জান্নাতি ফেরেশতারা পাঠাবে নাকি জাহান্নামী ফেরেশতা পাঠাবে? দুনিয়ার মধ্যে আপনি যে আমলটা করবেন, ওই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জন্য হয় জান্নাতি ফেরেশতারা পাঠাবে, না হয় জাহান্নামী ফেরেশতারা আসবে। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ওই ফেরেশতা মালাকুল মউত যখন আত্মাটা আসবে না, আল্লাহর নবী বলে, মালাকুল মউতের দেহ কত বড় তোমরা কি জানো? জমিনের মধ্যে দাঁড়ালে আসমানে তার মাথা টেকে যায়। এত বড় দেহ নিয়ে আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা রোগের ভিতরে দৌড়ানো শুরু করে দিবে। প্রত্যেকটা রোগের আগে যখন দৌড়াবে, ওই ব্যক্তি ছটপট করবে, বারবার করে পানি চাইবে, মুখ চোখ ঘেমে যাবে, চিৎকার দিতে থাকবে, কিন্তু চিৎকার কেউ শুনতে পারবে না। এ আল্লাহর বান্দা বান্দিরা, জীবনে কত অন্যায় করেছি, জুলুম করেছি, একটু নিজের সাথে মিলায়া দেখেন, আপনার আমার ফেরেশতারা জান্নাতি ফেরেশতারা আসবে নাকি জাহান্নামী ফেরেশতারা আসবে? আল্লাহ রাব্বুল আলামিন কি পাঠাবে আপনার আমার জন্য? একটু নিজের থেকে দেখেন। আল্লাহর নবী বলেন, জাহান্নামী ফেরেশতারা যখন দাঁড়ায় থাকবে, মালাকুল মউত তার শরীরের ভিতরে রগে রগে দৌড়াতে থাকবে, রগগুলি ফুলে যাবে, রগগুলি দিয়ে দৌড়াবে। মৃত্যু ব্যক্তি চিৎকার দিবে, সাকারাতুল মৃত্যু। আল্লাহর নবী বলে, মৃত্যুর যন্ত্রণা তোমরা তো বুঝো না, মৃত্যুর যন্ত্রণা এত বেশি, মৃত্যুর যন্ত্রণা এত বেশি তোমরা তো বুঝো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বর্ণনা করতেছেন। আল্লাহর নবীর জলিল কদর সাহাবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করতেছে, তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উরুর উপরে বিশ্ব নবীর মাথা। এ দুনিয়ার মানুষেরা একটু দিলের কানটা লাগিয়ে শোনেন, দুনিয়ার কোন সলিমউদ্দিন আর কলিমউদ্দিনের মৃত্যুর যন্ত্রণার কথা বলতেছি না। আল্লাহর নবী যেদিন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা আসমান থেকে ফরমান জারি করে দিলেন, এ ফেরেশতারা চলে যাও, আমার হাবিবের জানটা কবজ করে নিয়ে আসো। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোগে আক্রান্ত, জ্বরে পড়ে আছে, মৃত্যুর শয্যায় শায়িত হয়ে আছে। মালাকুল মউত চলে আসলেন, কিন্তু মালাকুল মউত একা আসে নাই, জিবরাইল আমিন আগে আসলেন। আসার পরে দরজার কাছে দাঁড়ায় টকটক করতেছে। আল্লাহর নবী বললেন, এ ফাতেমা তুমি দরজা খুলে দাও। সাথে সাথে দরজা খুলে দেওয়া হলো। জিবরাইল প্রবেশ করলেন। আল্লাহর নবী ডাকতে বলছেন, ভাই জিবরাইল, এতদিন ঘরের মধ্যে প্রবেশ করলেন, কোনোদিন অনুমতির দরকার হয় নাই, আজকে আপনি কেন প্রবেশ করলেন অনুমতি নিয়ে? সাথে সাথে আল্লাহর নবীর সামনে জিবরাইল কেঁদে ফেলে ডাক দিয়ে বললেন, নবীজি আজকে আপনার জানটা কবজ করো। এজন্য আমি জিবরাইল পর্যন্ত ঢুকতে ভয় হচ্ছে। আল্লাহর নবী বলছেন, তোমার পিছনে এটা কে দাঁড়ায় আছে? বলছে মালাকুল মউত। মালাকুল মউত আসার পরে বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আশ্বাস দিচ্ছি আদম থেকে শুরু করে আজ পর্যন্ত, আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আপনার মতো এত ইহসানের সহিত কারো জান কবজ করা হবে না।
এই আল্লাহর বান্দা বান্দিরা জীবনে কত ওয়াজ শুনেছেন, কত ওয়াজ শুনবেন। আল্লাহর কসম করে বলি, দেখেন আল্লাহর নবী নিজে, আমি হাদিসটা পড়লে নিজেকে ঠিক রাখতে পারি না। নবীর বেলায় যদি এমন হইতে আপনার আবার কি? জীবনে কত বদাবল করেছি, কত খারাপ কাজ করেছি, নিজের জীবনটাকে একবারে গুনাহে জীবন থেকে শেষ করে দিয়েছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলি, করো না, রবের নেয়ামতে রবের দিদারে আমি চলে যাব। মালাকুল মউত অনুমতি নিলেন, নবী আপনি কি থাকবেন? আপনি যদি বলেন তো আপনার জান কবজ করা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমি দেরি করতে চাই না, তুমি জান কবজ করো। অনুমতি নিলেন, শুরুতেই বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার মতো এত ইহসানের সহিত কারো জান কবজ করা হবে না। আস্তে আস্তে মালাকুল মউত বিশ্বনবীর বুকের উপরে হাত দিচ্ছে। আল্লাহ নবীর প্রাণপ্রিয় স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, আমি আয়েশা খেয়াল করে দেখতেছি আমার পায়ের হাড্ডিগুলি ভেঙে যাবে যাবে ভাব তৈরি হয়েছে। চাপ পড়লে হাড্ডি ভাঙে, চাপ পড়লে ব্যথা লাগে, কতটা চাপ পড়তেছিল। আল্লাহর নবী হঠাৎ চিৎকার দিয়ে হাতটা সরায় ফেলে বলল, এ মালাকুল মউত, এটা যদি স্বাভাবিক মৃত্যু হয়, আমার মৃত্যুতে যদি কষ্ট পায় আর তোমাদেরকে হিসাব দেওয়া লাগে, এটা যদি স্বাভাবিক মৃত্যু হয়, তুমি আমার বুকের উপরে হাত দিচ্ছ, মনে হচ্ছে হাত দিচ্ছ না, মনে হচ্ছে উহুদ পাহাড় চাপায়া দিচ্ছ। আল্লাহ আল্লাহ, আল্লাহর নবী নিচে বলছে, মালাকুল মউত হাতটা সরাও, বুকের উপরে যেন হাত দিচ্ছ না, বুকের উপর যেন উহুদ পাহাড় চাপায়া দিচ্ছ। আল্লাহ নবী সাথে সাথে মালাকুল মউতের হাতটা সরায় ফেলে ডাক দিয়ে বলছে, এ মালাকুল মউত, এটা যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমার উম্মতের কি হালত হবে? জোরে বলেন না আল্লাহু আকবার। এই আল্লাহর বান্দারা, বিশ্বনবী মরার সময়ও আপনারে আমারে বলে, তিরমিজি শরীফ বিশ্বাস না হয়, অনেকে বিশ্বাস করতে চান না কথাগুলি, এজন্য হাদিসের রেফারেন্স দিয়ে যাচ্ছি। তিরমিজি শরীফ 3য় খণ্ড 891 নম্বর হাদিস, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছে, এ পদ্মানিশী মা বোনেরা, যে যত গুনাহ করবেন তার আযাবটা তত বেশি হবে, যে যত বেশি আল্লাহ ওয়ালা হবে, যে যত বেশি আল্লাহ তাআলার দিকে যাবে, আল্লাহ তাআলা তত ইহসানের সহিত তার জানটা কবজ করবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলছে, মালাকুল মউত, এটা যদি স্বাভাবিক মৃত্যু হয় তাহলে আমার উম্মতের কত না কষ্ট হবে। তো আল্লাহর নবীকে মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মতকে 2টা আমল করতে বলবে। কয়টা? উম্মতকে 2টা আমল করতে বলবে। উম্মতের নর এবং নারী যদি 2টা আমল করতে পারে, মায়ের কোলে সন্তান দুধ খেতে খেতে কখন ঘুমিয়ে পড়ে, সন্তানও টের পায় না, তো ওই রকম জান কবজ করা হবে, টের পাবে না। হাদিসের দিকে এবার চলে আসেন। মুসনাদে আহমদ 1852 নম্বর হাদিসের ব্যাখ্যা করতেছিলাম। আল্লাহর নবীর এই হাদিসের সাথে মিল আছে তো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলছেন, ইমানদারের আত্মা এত সহজভাবে আসলো যেন ডাকার সাথে সাথে মায়ের কাছে সন্তান ছুটে আসতেছে। সুবহানাল্লাহ, জোরে বল। এ মুসলমান আল্লাহর গোলাম, বেঈমানের আত্মা যখন আসে না, টান দিয়ে নিয়ে আসতে হচ্ছে, শরীরের মধ্যে দৌড়াদৌড়ি করতেছে, চিৎকার দিচ্ছে, আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, কিন্তু কেউ তার চিৎকার শুনতে পায় না, পাবেও না। এই চিৎকার যদি কেউ শুনতো, তাদের কর্ণকুহরের পর্দাগুলি টাস টাস করে ফেলে যেত। এটা আধ্যাত্মিক। কিভাবে বুঝালে বুঝবেন? আপনি মনে করেন, এই যে আমার পাশে বসে আছে অ্যাডভোকেট মাইনুল্লাহ আমার দোস্ত, আমরা 2 জন যদি একই বিছানায় ঘুমাই, ঘুমানোর পরে আমি স্বপ্ন দেখতেছি, স্বপ্নের ভিতরে এক আগন্তুক ব্যক্তি এসে আমার বুকের উপরে ছুরি মেরে দিল, আমি হাউমাউ করে চিৎকার দিচ্ছি বাঁচার জন্য। বলেন দেখি, পাশে যারা শুয়ে আছে কেউ শুনতে পাচ্ছে? কথা বলেন, কথা বলেন। মৃত্যুর যন্ত্রণাটা ঠিক এই রকম। এটা কষ্টটা শুধুমাত্র আপনাকে দেওয়া হবে, বাহ্যিক কোন প্রকাশ আল্লাহ ঘটাবে না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, বেঈমানের আত্মা যখন চলে আসলো, আসার পরে মালাকুল মউত, আগের মালাকুল মউত ইমানদার আত্মাটাকে নিয়ে রাখার চেষ্টা করে, কিন্তু বেঈমানের আত্মাটাকে আর রাখতে চায় না।
জাহান্নামী ফেরেশতারা দৌড়ায় আসলো, চট ছাড়া দুর্গন্ধযুক্ত এই জায়গা দিয়ে তাকে পেঁচায় নিল। তারা যখন নিয়ে যাচ্ছে, অন্যান্য আগন্তুক ফেরেশতারা জিজ্ঞাসা করতেছে, এত দুর্গন্ধ, পুরা পৃথিবী মোহিত হয়ে গেছে, দুর্গন্ধ হয়ে গেছে পুরা পৃথিবী, তোমরা কাকে নিয়ে আসতেছো? সাথে সাথে তার নামটাকে বিদ্রায় বলা হয়, খবিস আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে, খবিস আত্মাকে নিয়ে যাওয়া হচ্ছে। প্রথম আসমানের দরজার কাছে নক করে জাহান্নামী ফেরেশতারা উপরের দিকে নক করে বলে, দরজা খুলে দাও। সাথে সাথে উপর থেকে আওয়াজ আসে, অনুমতি আছে? বলে না না না, অনুমতি তো নাই। সাথে সাথে ওই জায়গা থেকে আওয়াজ দেওয়া হয়, ও রব্বুল আলামিন বলেন দেখি আত্মাটাকে কি করব? হাদিস থেকে বর্ণনা করতেছি আমি গাঁজাখুরি কোনো গল্প বলতেছি না। ফেরেশতারা আত্মাধিকভাবে আল্লাহ রব্বুল আলামিনকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বলবেন, আল্লাহ আত্মাটাকে কি করব? আল্লাহ রব্বুল আলামিন গায়বী আওয়াজ দ্বারা ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, বান্দার আমল নামা সিজ্জিলে লিখে দাও, বান্দার আত্মারকে সিজ্জিল নামক জায়গায় রেখে দাও। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল সিজ্জিলটা আবার কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগুনের একটা স্ফুলিঙ্গ উপর দিকে উঠতেছে, এর উপরে কাউকে চিৎ করে শোয়া দেওয়া, ওই জায়গার নাম হচ্ছে সিজ্জিল। জাহান্নামের একটা টুকরাকে বলা হয় সিজ্জিল। তার মানে বোঝা গেল ইমানদাররা মরার সাথে সাথে জান্নাত পাবে, আর বেঈমানেরা মরার সাথে সাথে তাদের জন্য আযাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর গোলামেরা, আপনার কাছে বিবেকের কাছে আমি দিয়ে দিলাম, আপনি জান্নাতে যেতে চান নাকি জাহান্নামে যেতে চান? এই জন্য একদিন ব্যাপী মাহফিল না কিয়ামত ব্যাপী মাহফিল যদি দেন আর নিজের মাঝে আমলের পরিশুদ্ধতা না নিয়ে আসেন, নিজেকে যদি পরিবর্তন না করেন, আজকে এই মাহফিল হওয়ার পরে ফজরে মুসল্লি যদি না বাড়ে, এইরকম মাহফিল একদিন ব্যাপী না কিয়ামত ব্যাপী দিলেও লাভ হবে না। যদি ইসলাহী পরিবর্তন না হয়, বেপর্দা মহিলারা যদি পর্দায় না আসে, এইরকম মাহফিল দিয়ে কোনো লাভ হবে না। এই পর্দানিশী মা বোনেরা, দিলের কান্ডা লাগিয়ে শোনেন, যেই অঙ্গ তুমি পরপুরুষকে দেখা নিজেকে মজা লুটো, আল্লাহর কসম করে বলি ওই অঙ্গগুলি তোমার জাহান্নামের খড়ি হয়ে যাবে। যে চুলগুলো বের করে পরপুরুষকে দেখাও, চিন্তা করে দেখলাম না, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে পয়গম্বরে আরবি ডাক দে বলে, মা দুনিয়ার মধ্যে যে চুলগুলি তোমরা ছেড়ে দিয়ে পরপুরুষকে দেখায়া ঘুরে বেড়াচ্ছ, এই প্রত্যেকটা চুল এক একটা অজগর সাপ হবে। এই হাদিসটা পড়ার পরে আমি কোনো মহিলার চুল দেখা মাত্র, আমি চুল দেখি না, একটু চোখটা বন্ধ করলে যেন সাপ দেখতে পাই। আপনি দেখিয়েন, একটু দেখিয়েন, দেখতে পাবেন ভাই। আল্লাহর কসম করে বলি, এ পদ্মানিশী মা বোনেরা, ইমানদার বেঈমান দুইটাই এক রকমের না। আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে একটু কষ্ট করে পর্দায় চলে, স্বামীর খেদমত করে, স্বামীর কথা মতো চলে, দুনিয়ার মধ্যে যদি একটু লাইফ লিড করতে পারেন, আপনার জীবনটা অনেক ধন্য হয়ে যাবে। আর যদি এইভাবে ইমানদার অবস্থায় আপনার মৃত্যুটা হয়, মৃত্যু হতে দেরি হবে, আল্লাহর জান্নাত হাতছানি দিয়ে ডাকতে দেরি করবে না। জোরে একবার বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই মেসেজটাই দিচ্ছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। বান্দা, আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তোমাকে আমি আল্লাহ পরীক্ষা করব, সম্পদ দিয়ে পরীক্ষা করব, আমি আল্লাহরে ভুলে যাও কিনা। দুনিয়ার মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অট্টালিকা দান করব, দেখি তো অট্টালিকা গুনতে গিয়ে আমি আল্লাহরে ভুলে যাও কিনা। তোমাকে আমি আল্লাহ ক্ষমতা দিয়ে পরীক্ষা করব, দেখি তো ক্ষমতা পেয়ে আমি আল্লাহরে ভুলে যাও কিনা। ও আল্লাহর বান্দারা, যেই কথাগুলি বললাম প্রত্যেকটা আমাদের আল্লাহ থেকে বিমুখ করে কি করে না। অনেকে বলে, হুজুর সময় পায় না নামাজ পড়া, ঠিক না? ঠিক না বলে, সময় পায় না, সম্পদের হিসাব করতে করতে সময় পায় না নামাজের। আমি বলি, তুমি সময় না পেলেও তোমার নামাজের ঠিকই সময় হবে, ঠিক না? ঠিক বলে, জানাজা যখন হাজির হবে নামাজ ঠিকই হবে, সেদিন তুমি রুকু সিজদা দিতে পারবা না। কথা ধরে বলেন ঠিক কিনা? মুসলমান, এভাবে লম্বা সময় বয়ান দিলে লম্বা সময় চলে যাবে, প্রধান বক্তা চলে আসবে। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠিয়েছে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য পাঠিয়েছে। সম্পদ দিয়েছে, এটাও পরীক্ষা, সম্পদ যাদেরকে দেয়নি এটাও পরীক্ষা। সুবহানাল্লাহ বলে। কেন বললাম জানেন? কারণ যাদের সম্পদ দেয়নি, অনেক গরিব ব্যক্তি মাঝে মাঝে আল্লাহরে গালি দেয়, আল্লাহ তাআলা আমার সম্পদ দিল না, আর একজনের 10 তলা বাড়ি দিল, তো মাঝে মাঝে একটু আল্লাহরে গালি দেয়, অভিমান করে, আল্লাহ আমারে কি দেখো না, বান্ডিলটা আমারই দাও, ঠিক না?
ও আল্লাহর বান্দা, আল্লাহ যে আপনার গরিব বানায় আছে, আল্লাহ আপনার প্রতি ইহসান করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন, জোরে বলেন। কারণ আপনি গরিব হওয়ার কারণে আপনি ধনী ব্যক্তির 50,000 বছর আগে জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ, আরো আসতে বলেন। 50,000 বছর আজকে বাড়ি যা ক্যালকুলেশনে মিলাবেন, আমি মিলাতে পারিনি ভাই। বড় কম্পিউটারে আমি অনেক দামি কম্পিউটারে আমি টিপেছি, কিন্তু হিসাব মিলাতে পারিনি। দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায় একদিন। দুনিয়ার 50,000 বছর আল্লাহর গণনায়, আর আল্লাহর গণনায় 50,000 বছর, মিলিয়ন অক্টালিয়ন বছর আগে আল্লাহ আপনার জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় অনেক আলেম ওলামা বলে কেন আল্লাহ গরিব মানুষকে আগে জান্নাতে দিবে, তার পিছনে কারণ কি? কারণ ব্যাখ্যা করেছে যে গরিব মানুষ দুনিয়ার মধ্যে ভালো মন্দ খাইতে পারে না। বড় লোকেরা খেয়েছে, খালি সেন্ট পেয়েছে, ঠিক না বেঠিক? জোরে বলে, সেন্ট পেয়েছে। ও আল্লাহর বান্দারা, আরেকটা কথা আপনাদেরকে, সামনে রমজান মাস আসলে ধনী ব্যক্তিরা ওমরা করার জন্য পাগল হয়ে যায়, ঠিক না বেঠিক? বলেন, ওমরা করার জন্য পাগল হয়ে যায়। মক্কা গেলে কাবা শরীফে 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। সুবহানাল্লাহ, জোরে বলে। আর যদি রমজান মাস হয় তাহলে তো আরো 70 গুণ বাড়ে যাচ্ছে। এজন্য অনেক কোটিপতি ব্যক্তি আছে যে তারা রমজানটা পুরোটাই মক্কা মদিনায় কাটায় দিচ্ছে, ঠিক না বেঠিক? জোরে বলে, মক্কা মদিনায় কাটায় দিচ্ছে। কিন্তু ওই হাজিকে বলবো, বাড়ির পাশে ব্যক্তিটা যে না খায় রোজা রাখতেছে, কথা বলে নাকি? বাড়ির পাশে ওই ব্যক্তি না খেয়ে রোজা রাখছে, প্রতিবেশীর হক আগে আদায় করো, ওই ব্যক্তির মুখে খাবার তুলে দাও, তারপরে হজে যাও, ঠিক না বেঠিক? বলে এইরকম হাজিদেরকে আল্লাহ তাআলা পদদলিত করবে। এই সকল হাজিদেরকে আল্লাহ তাআলা হাজি বলে না, বলে তোমরা নাম কামায়ের জন্য মক্কা মদিনায় এসেছো। কথা জোরে বলেন, ঠিক কিনা? বাড়ির পাশে এতিম, বাড়ির পাশে গরিব ব্যক্তিটা সেহেরি খেতে পারে না ভালো তরকারি দিয়ে, আর তুমি লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে তুমি মক্কা মদিনা যাচ্ছ। আল্লাহর দরবারে এইরকম কাবাতে যাওয়ার কোনো আল্লাহ তাআলার কোনো যায় আসে না ভাই। কিন্তু আল্লাহ তাআলা বলছে আগে তোমার গরিবের হক আদায় করো। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত ভাইয়ার আমার, এজন্য রমজান মাস আসতেছে, আমরা যারা ধনী আছি একটু গরিবের দিকে খেয়াল করবেন। বিভিন্ন ইফতারের আইটেম নিয়ে আপনি আপনার সন্তানদের সামনে বসে আছেন, আর গরিব ব্যক্তিটা শুধু পানি নিয়ে বসে আছে, ঠিক না? ঠিক না? ঠিক না? কথা বলেন, ঠিক না? গরিব ব্যক্তিটা পানি নিয়ে বসে আছে। আপনি কল্পনাও করলেন না, দামি দামি খাবার আপনি যেটা ডাস্টবিনে ফেললেন, ওটা গরিব মানুষ পাইলে তৃপ্তি ভরে খাইতে পারে। কথা বলেন না কেন? আপনি যেটা নষ্ট করেছেন ওটা গরিব ব্যক্তিটা পায় না। অনেক গরিব ব্যক্তি আছে একটা খেজুর নিয়ে বসে থাকে, 1 গ্লাস পানি নিয়ে বসে থাকে, অথচ আপনি নানান আইটেমের খাবার নষ্ট করে নাক-দমাই ফেলেন। আল্লাহর ফেরেশতারা লানত দেয়, তোর মতো রোজাদার আল্লাহর কাছে 1 বিন্দু মাত্র দাম নাই। কথা জোরে বলেন, ঠিক কিনা? মুসলমান, এজন্য পাড়া প্রতিবেশীর দিকে নজর রাখবেন। দেখবেন গরিব কে আছে, একটু নজর রাখেন না, একটু 1 কেজি গোস্ত কিনে দেন, যে হাসিটা দিবে আল্লাহর আরো খুশি হয়ে যায়, ঠিক না বেঠিক? জোরে বলেন। মুসলমান ভাইরার আমার, গভীর লম্বা করতেছি না, আল্লাহর হস্তে আরেকটা জিনিস আপনাদেরকে বলি। মসজিদ তৈরি করা এটা এলাকার জিম্মা, এটা এলাকার জিম্মা। আপনার মসজিদ অবহেলিত অবস্থায় থাকবে আর আপনি 10 তলা 20 তলা বাড়ি দিবেন, এটা মানানসই না। কথা বলেন, ঠিক কিনা? মসজিদের মধ্যে বেশি বেশি করে দান করবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? জোরে বলেন, জোরে বলেন। বিশ্বনবী বলেন, মসজিদ বানানোর জন্য যে যতটুকু টাকা দান করে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ঘর সেভাবে নির্মাণ করে। সুবহানাল্লাহ বলবেন না? বাবা মারা গেছে, মা মারা গেছে, বাবার জন্য মায়ের জন্য খানার আয়োজন করে 3 দিন 40, ঠিক না বেঠিক? জোরে বলেন। 3 দিন আর 40 লক্ষ লক্ষ মানুষকে খানা খাওয়ায় লাভ কি? যখন খানা খেয়ে ব্যক্তি যায় তখন 1 পিস গোস্ত কম পড়লে বলে খাওয়াইতে পারবে না, তো দাওয়াত দিয়েছিল, ঠিক না বেঠিক? বলে খায় আবার দুর্নাম করে যায়, ঠিক না? ওই খানা দিয়ে লাভ নাই। ওই টাকাটা দিয়ে যদি মসজিদের মধ্যে একটু উজুখানা তৈরি করে দিতেন, মানুষ উজু করতো, আপনি নিজেও কবরের মধ্যে সওয়াব পাইতেন, বাবা মা আছে ও পাইতো। সুবহানাল্লাহ জোরে বলে। সন্তান যদি দান করে তাহলে সন্তানের দান বাবা মার জন্য অনেক উপকারে আসে।
আর বাবা মার জন্য যদি কেউ দান করে তাহলে তো ডাইরেক্ট বাবা মার কবরে আল্লাহ পৌঁছায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহর নবী ডাইরেক্ট হাদিসের মধ্যে বলেন, বিশ্ব নবীর কথা যদি সত্য হয়ে থাকে, আল্লাহর নবী বলেন কেউ যদি দুনিয়ায় মসজিদ নির্মাণ করে আল্লাহ জান্নাতে ঘর নির্মাণ করবে। বুখারীর হাদিস, আমার বানানো গল্প না। আল্লাহ যখন ভিডিও আকারে বান্দার আমল নামা দেখাবে তখন ওই বান্দা বলবে, আল্লাহ আমি মসজিদ বানানোর জন্য 10,000 টাকা দিয়েছিলাম, মসজিদ বানালে হাবিব বলেছে জান্নাতে ঘর আছে, ঘরটা আমার দেখায় দাও। এই অধিকার আল্লাহ আপনার দিবে। আপনি বলতে পারবেন, আল্লাহ মসজিদ বানানোর জন্য 10টা টাকা হলেও দিয়েছিলাম, আমাকে 10টা টাকার প্রতিদান আজকে দাও। সেদিন আল্লাহর কাছে চেয়ে নিতে পারবে, অন্য কোনো দানে পাবেন না। এটা শুধুমাত্র মসজিদের ক্ষেত্রে আল্লাহর কাছে চেয়ে নিতে পারবেন। আল্লাহ বিশ্বনবী জবান দিয়ে বলেছে, বিশ্বনবীর জবান যদি সত্য হয় আমাকে দেওয়াই লাগবে, কিন্তু দান করতে হবে আল্লাহর জন্য। দান করতে হবে, জোরে বলেন, দান করতে হবে আল্লাহর জন্য। নামের জন্য দান করলে ওটা কাজে আসবে। দান করবেন কার জন্য? জোরে জোরে বলেন, কার জন্য? এই যে মসজিদটা একটা অবহেলিত অবস্থায় আছে, এই মসজিদটা আলহামদুলিল্লাহ গতবার এসে টাইলস কালেকশন হয়েছিল, আলহামদুলিল্লাহ আপনারা মন খুলে দান করেন, আমার খুব ভালো লাগে। এজন্য আরও কিছু কাজ বাকি আছে, এই কাজগুলি সমাপ্ত হলে আর আপনাদের কাছে এইভাবে হাত পাতা হবে না ইনশাআল্লাহ। এই যে হাত পাতি, এটা আমার জন্য না ভাই, মসজিদের জন্য। মসজিদের জন্য 10টা টাকা যদি দান করেন, এটাই আপনার পরকালীন নাজাত। জোরে বলেন না সুবহানাল্লাহ।